নির্বাচন কমিশনের যেটা খুশি সেটা করবে, আর আমরা মেনে নেবো না। আমরা লড়াই করবো, দরকার হলে সারা পশ্চিম বাংলা অবরোধ করে দেবো। নির্বাচন কমিশনের বিজেপি দালালি করছে, বিজেপি গোবর চাটছে, এই গোবর চাটা, এই দালালি আমরা মেনে নেবো না। প্রথমেই আমি বলবো, এটা যে কোনো মূল্যে যে কোনোভাবে চক্রান্ত করছে যাতে ডি ভোটার করা যায়, মেন উদ্দেশ্য যাতে ডাউটফুল ভোটার করা যায়। এবং আমরা দেখতে পাচ্ছি সারা ভারতবর্ষের 12টা রাজ্যে এসআইআর হচ্ছে, কিন্তু তারপরে সেই সব জায়গাগুলোর ডিস্টার্ব আমরা শুনতে পাচ্ছি না। তার কারণ এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে সেরকম সমস্যা কিছু ছিল না, কিন্তু এই লজিক্যালি ডিসক্রিপেন্সি দিয়ে এই যে একই মায়ের 6টা সন্তান, একই বাপের 6টা সন্তান, তার মানেই তুমি হিয়ারিংয়ে যাও, তারপরে সন্দেহ হলে সুপ্রিম কোর্টে আমি বলে রেখেছি, সন্দেহ হলেই নির্বাচন কমিশন যে কাউকে ওই ভোটার লিস্ট থেকে বাদ দিতে পারে। তার মানে আলটিমেটলি ঘুরিয়ে ষড়যন্ত্র করে ডি ভোটার বানানো, ডাউটফুল ভোটার বানানোর চক্রান্ত করছে, যেটা অন্য কোনো রাজ্যে সেরকমভাবে শুনতে পাচ্ছি না, সেটা পশ্চিমবঙ্গে হচ্ছে। তার কারণ কি? তার কারণ কিন্তু যদি দেখেন অনেক গভীরে, সেই বিষয়ে আমি কথা বলতে চাই না। আমরা এর তীব্র প্রতিবাদ করি। নির্বাচন কমিশনকে এই ষড়যন্ত্র বন্ধ করতে হবে। আমরা এসআইআর এর পক্ষে, এসআইআর এর বিপক্ষে নয়। আবারও বলছি, এই লড়াই শুধু মুসলিমদের জন্য নয়, এই লড়াই মানুষের জন্য, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সকলের জন্য। বিপদে সবাই পড়ছে কম বেশি। মুসলিমদের পার্সেন্টেজ অনুযায়ী হিয়ারিংয়ে বেশি নাম আসছে, এটা সত্য, কিন্তু অমুসলিম হিন্দু ভাইদেরও অনেকেরই নাম আসছে, তারাও কিন্তু কান্নাকাটি করছে। আজকে দেখুন বিএলওদের আজকে 13-14 জন মারা গেলেন, তারা কারা? আজকে দেখুন প্রায় 83-84 জন এই দেশের নাগরিক, এই রাজ্যের নাগরিক মারা গেলেন, তারা কারা? এর বিরুদ্ধে অতি শীঘ্রই বন্ধ করতে হবে, না হলে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে সিচুয়েশন তৈরি হবে, নির্বাচন কমিশন কেন সারা ভারতবর্ষ দেখবে, সারা পৃথিবী দেখবে, মানুষ নিজের জীবন দিয়ে হলেও নিজের গণতন্ত্রকে টিকিয়ে রাখবে, সাংবিধানিক অধিকার টিকিয়ে রাখবে, এই আশা, এই ভরসা আমি করি আপনাদের কাছে। আজকে যারা ঘটকপুকুর এলাকায় ইমাম সংগঠন থেকে শুরু করে মৌলানা মিজানুর রহমান সাহেব থেকে শুরু করে আরও যে সমস্ত ভাইয়ের আজকের এই প্রোগ্রাম করেছেন, তাদের এই প্রোগ্রামকে আমি সাধুবাদ জানাই। এরকম প্রোগ্রাম প্রত্যেক জায়গায় হবে এবং এই এসআইআর এর পদ্ধতিকে শিথিলীকরণ করতে হবে, সহজতর করতে হবে এবং লজিক্যালি ডিসক্রিপেন্সির নাম দিয়ে হেনস্থা করা বন্ধ করতে হবে। নিশ্চয়ই আমরা এসআইআর এর পক্ষে, আমরা সমস্ত রকম আইন প্রক্রিয়ার পক্ষে, আমরা গণতন্ত্রের পক্ষে। আমি বলবো কেউ ধৈর্যহারা হবেন না। আপনি এদেশের নাগরিক, আপনার বৈধ কাগজ আছে, আপনাকে একবার নয় 4 বার 5 বার প্রমাণ করার সুযোগ পাবেন। সর্বোপরি আমরা আমাদের আইনের প্রতি ভরসা রাখি, আমাদের সংবিধানের প্রতি ভরসা রাখি, সুপ্রিম কোর্টের প্রতি আমাদের আস্থা ভরসা এখনো আছে। আমরা বলবো এটুকুই, কেউ হঠকারী সিদ্ধান্ত নেবেন না, কেউ নিজে ভরসা মানে আপনি ঘাবড়ে যাবেন না, ভয় পাবেন না, আস্থা রাখুন, ভরসা রাখুন। আগামী দিন আরও যোদ্ধা লড়াই হবে, এই ইমাম সংগঠনের পক্ষ থেকে হবে, আমরা লেকচারার্স অ্যাসোসিয়েশনে বেঙ্গল আছি, আমাদের পক্ষ থেকে হবে। এখন আমি আপনাদের কাছে একটাই বার্তা দেব, সব কিছুর ঊর্ধ্বে উঠে আসুন, মানুষ হিসাবে এগিয়ে আসুন, হিন্দু মুসলিম করবেন না, আর বিভাজন করার সময় নাই। আপনার পাশের বাড়ির লোকটা যদি কাঁদে, আপনি কি চুপ করে বসে থাকতে পারবেন? 50 বছর 60 বছর বংশ পরম্পরায় আপনাদের সঙ্গে সম্পর্ক, আজকে কি এমন হলো যে আজকে আপনি তাদের বিরোধিতা, আজকে তাদের পাশে দাঁড়াচ্ছেন না? আজকে আপনি দেওবন্দি, ফুরফুরা, তবলিগ, বেরালি, আহলে হাদিস করবেন না? আজকে পাশে আসুন, সবাই একত্রিতভাবে। সারা ভারতবর্ষ, সারা বাংলার মানুষ আপনার আমার দিকে তাকিয়ে আছে। আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে রুখে দাঁড়িয়ে এই ষড়যন্ত্রকে নস্যাৎ করতে হবে এবং আগামী দিন এই নির্বাচন কমিশন এই প্রক্রিয়াকে শিথিল করতে বাধ্য হবে। যদি না করে এই আন্দোলন একদিন নয়, মাসের পর মাস চলবে। তাদের বক্তব্য হচ্ছে আমাদের কোনো নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো হার্ড কপি দিচ্ছে না, এ বিষয়ে কি বলবেন? বিএলওদের ফর শো একটা দেখানোর করে কাজ করে রেখেছে। বিএলওরা বলছে আমরা সমস্যার সমাধান করে দিচ্ছি, আমরা বলছি যে কোনো সমস্যা নাই, তারপরে ওপর থেকে আবার বলছে না সমস্যা আছে।
তাহলে বিএলওরা বলছে আমাদের রাখার কি দরকার আছে, আপনারাই কাজ করুন। বিএলওদেরকে এখানে ইনসাল্ট করা হচ্ছে, অপমান করা হচ্ছে, বিএলওদেরকে অবজ্ঞা করা হচ্ছে। এই বিএলওরা তাদের এত কাজের প্রেসার দেওয়া হচ্ছে, তারা প্রেসার নিতে পারছে না, একই কাজ 10 বার করে করতে হচ্ছে। যখন তখন তাদের উপর অর্ডার জারি হচ্ছে। বিএলওরা যে তারা করছেন, যারা আপনারা বলছেন যে আমরা ক্ষমতা নিতে চাইছি না, যারা আপনার নিজেকে স্যালেন্ডার করে দিচ্ছেন, আমার মনে হয় বিএলওরা জনগণের পাশে আছেন। বিএলওদের সঙ্গে আপনারা সহযোগিতা করবেন, বিএলওদের সঙ্গে কেউ খারাপ আচরণ করবেন না। বিএলওরা আমাদের সঙ্গে থাকুন, বিএলওরা জনগণের সঙ্গে থাকুন, এটুকু আমি আবেদন করব। নির্বাচন কমিশন ঘেরাও আছে, কি বলবেন? একদম সকলকে বলবো, এখন যে যেভাবে মানুষের পাশে দাঁড়ায়, যে যেভাবে মানুষের জন্য কাজ করে, যে এই অপচিন্তা ভাবনার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, যারা এই যে মানুষের ক্ষতি করছে, যারা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, তাদের পাশে আমাদের আজকে অমর্ত্য সেন থেকে শুরু করে 102 বছর বয়স পর্যন্ত সকলকে এসআইআর এর শুনানি নোটিশ দিচ্ছে, এ বিষয়ে কি বলবেন? এটা তো জঘন্য ব্যাপার, এটা আমাদের দেশের লজ্জা, জাতির লজ্জা। একটা অমর্ত্য সেনের মতো মানুষ, নোবেল জয়ী, যিনি অর্থনীতিকে আমাদের দেশে ডেভেলপমেন্ট করেছে, তাদের মতো মানুষ, আর তাদের কথা কি বলবো। আমার নিজের এসআইআর এর নোটিশ এসছে, আমার নিজের এসেছে এসআইআর এর নোটিশ। আমার মনে হয় 25 তারিখে হিয়ারিং আছে। তাহলে ভাবুন, আমার দাদুর নাম, আমার চাচাদের নাম, চাচাতো ভাইয়ের নাম 2002 সালের লিস্টে আছে। আর এই নির্বোধ কুমার, আমরা ভোট দিয়েছি 2002 সালে, আমার বাপ দিয়েছে, আমার মা দিয়েছে, আমি দিয়েছি, আমাদের নাম 2002 সালে নাই। এরকম প্রচুর মানুষের অসুবিধার সৃষ্টি করেছে, এর বিরুদ্ধে আমরা গর্জে উঠব। আমাদের রক্ত ঘাম পানি শরীরে থাকা অবস্থায় আমরা আমাদের নাগরিকত্বকে রক্ষা করার জন্য প্রয়োজন হলে নিজেদের জীবন পর্যন্ত উৎসর্গ করতে রাজি আছি। আমরা কয়েকটা দাবি নিয়ে, এসআইআর এর সরলীকরণের কয়েকটা দাবি নিয়ে আমরা সেখানে এসেছিলাম। এই দাবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি, কেন অনেকক্ষণ মানুষ দাঁড়িয়ে আছে। এই যে আমাদের একটা খসড়া, আমরা এই দাবিগুলো নিয়ে বিডিও ম্যামের সঙ্গে সাক্ষাৎ করলাম। তিনি আশ্বস্ত করেছেন যে আমরা চেষ্টা করব, কিন্তু নির্বাচন কমিশন যেভাবে আমাদের উপরে রাতের পর রাত মানে দায়িত্ব চাপিয়ে দিচ্ছে, আজকের এক দেখছি, কালকের আর এক ডকুমেন্ট, এটা চাইছে সেটা চাইছে, তার জন্যে আমরা মানে অপারগ। কিন্তু আমরা সরকারি লোক, কি বলবো, সেই জন্যে আমরা বলতে পারছি না। আমরা একটা খসড়া দিয়েছি, এতে লেখা আছে যে যাতে সরলীকরণ হয়। এবং আপনারা দেখছেন যে আমাদের ব্লকের 3 তলায় এখানে মানে হিয়ারিং হচ্ছে। সেটাওকে বললাম যে মাইক্রো অবজারভারকে যদি নিচে বসানো যায়, তাহলে গ্রাম্য মহিলারা, আন্তঃসত্ত্বা মহিলা আছে, বয়স্ক মহিলা আছে, হাঁটুর প্রবলেম, মানে যারা সিঁড়ি ভাঙতে পারবে না, তাদের জন্য অসুবিধা আছে। তিনি কথা দিয়েছেন, কাল থেকে চেষ্টা করবো ওটাকে আমরা নিচে করে নেওয়ার জন্য। কেন গঙ্গাসাগর মেলায় ডিউটিতে ছিল, ওই জন্য অনেকটা আমার জানার বাইরে ছিল। তা তিনি আশ্বস্ত করেছেন যে আমরা অনেকটাকে সরলীকরণ করার জন্য, এবং প্রত্যেকে যেমন বুথে বুথে ভোট হয়, আমরা সেটা বলেছি যে এলাকায় প্রাইমারি স্কুলে আপনারা এই মানে ইনকোয়ারিগুলো, তাদেরকে নোটিশগুলো সেখানে হিয়ারিংয়ের জন্য স্কুলে ডাকা হোক। তা তিনি বললেন চেষ্টা করছে যতটা সম্ভব, কেন অফিসারও কম, আমরা যতদূর সম্ভব হয় আমরা করব। এবং ইতিমধ্যে ভাঙড় হাই স্কুল, নারায়ণপুর, এসআইডি, চন্দনেশ্বর বিভিন্ন জায়গায় ভাগ করে দিয়েছেন। মাত্র চন্দনে আমাদের এখানে জাগুলগাছি এবং প্রান্সগঞ্জ কাছাকাছি ডেকে নিয়েছিলাম, তাও বললাম সম্ভব হলে ফটোপুর হাই স্কুলে তেনারা বাড়িয়ে দেবেন। আমরা বলেছি, কিন্তু বললো সরকারি আধিকারিক অনেক কম, যতদূর চেষ্টা হয় আমরা যত সরলীকরণ করা যায় সেটা করবো। আসলে নির্বাচন কমিশন আজকে একরকম বলছে, কালকে আর একরকম বলছে। নির্বাচন কমিশন নিজেই জানে না যে শেষ পর্যন্ত কি হবে, মানে ও এখানে বাঁচবে না ওর পায়ের তলাতে মাটি সরে যাবে। আমাদের মনে হয় তো নির্বাচন কমিশনের ইট মানুষ হাতে হাতে খুলে নেবে, আর বেশি টাইম লাগবে না, যেভাবে বিজেপি দলদাস হয়ে কাজ করছে। স্কুলে হচ্ছে, তারপরেও ম্যাচ করে দিচ্ছে, কি বলবেন? সেটা কি নিয়ে আলোচনা হয়েছে, নারায়ণপুরের ঘটনা নিয়ে। আমাদের এখানে একজন মামা সাহেব, তিনি আজকের বক্তব্যের মধ্যে রেখেছেন, তার নিজের হিয়ারিং ছিল। আমরা সেই কথাকে ভিডিওর সঙ্গে বললাম, উনি বললেন আমার কাছে খবর এসছে সঙ্গে সঙ্গে যে নো ম্যাচ বা এটা নো ডাটা, নো ফাউন্ড লিখছিল, যে সঙ্গে সঙ্গে সেটাকে নো রেকর্ড ফাউন্ড বলছিল, সেটাকে সঙ্গে সঙ্গে ফুল পেজ লিখছে। এবং এমন হবে না, তিনি যে আমার ব্লকের মধ্যে এমন হবে না, তিনি আশ্বাস দিয়েছেন।